আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো বয়েলের সূত্র সম্পর্কে। আমরা গত ক্লাসে গ্যাসের নিয়ামক সম্পর্কে জেনেছি যে গ্যাসের নিয়ামক ছিল বেসিক্যালি তোমার হলো তিনটা। নিয়ামকগুলা কি কি ছিল আমি এখানে ছোট করে লিখি। এখানে নিয়ামকগুলা কি কি ছিল, আমার এক নাম্বার ছিল তোমার হলো আয়তন, আয়তন যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছিলাম। দুই নাম্বার হলো তোমার হলো চাপ, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করছিলাম। এন্ড তিন নাম্বার হলো তোমার তাপমাত্রা, যেটাকে তোমার হলো টি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো বয়েলের সূত্র বেসিক্যালি কি আমরা গত ক্লাসেও জেনেছিলাম। বয়েল সূত্রটা কার সাথে সম্পর্কিত? বয়েল করার ক্ষেত্রে কি তাপমাত্রার সাথে রিলেটেড। তাহলে মনে রাখতে হবে বয়েলের সূত্রে তোমার কি থাকবে, এই তাপমাত্রা, দ্যাট মিনস হলো টি। টিটা কি থাকবে এখানে ভাইয়া? ধ্রুবক থাকবে। টিটা কি থাকবে এখানে? ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকবে। টিটা ধ্রুবক থাকবে। তাহলে বয়েলের সূত্রটা বেসিক্যালি কি? ওকে, তাহলে বয়েলের সূত্র যদি আমি এখানে লিখে ফেলি যে বয়েলের সূত্রের বিবৃতি যেটাকে বলা হয় যে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে কি ছিল বয়েলের সূত্র? কি ছিল? স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এইটাকে যদি আমরা একটা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে চিন্তা করো, স্থির চাপে কোন গ্যাসের আয়তনকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা ভাইয়া? ভি দ্বারা। তাহলে গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের, কার? চাপের কি হবে ভাইয়া? ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে ভি প্রপোর্শনাল 1/P। অর্থাৎ এটা মানে বুঝায় যে গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে আয়তনটা কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ এখানে পির মান তুমি যত বাড়াবা তাহলে ভির মানটা কি হয়ে যাবে? কমে যাবে। আবার পির মান যত কমাবা তখন ভির মানটা কি হবে? বেড়ে যাবে। ওকে, এটা মানে বুঝায় ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই প্রপোর্শনাল সাইনটা উঠাই দিতে চাই তাহলে কি নিয়ে আসতে হবে ভাইয়া বলতো? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি, এই প্রপোর্শনাল সাইন উঠাই দিয়ে আমি একটা ইকুয়াল নিয়ে আসবো, দেন আমাকে কি নিতে হবে? একটা কনস্ট্যান্ট নিতে হবে, কে। তাহলে কে ইন্টু কত? 1/P লেখা যায়। ওকে, এখন পিটাকে এখানে নিয়ে আসো, তাহলে কি লেখা যায়? যে পিভি সমান সমান কি লেখা যায়? কে। কে যেহেতু এটা কি কনস্ট্যান্ট বা এটা কি, এটা ধ্রুবক, এটা কি একটা ধ্রুবক। তার মানে হইলো এই যে পিভি এর গুণফল সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে, কখনো চেঞ্জ হবে না। দ্যাট মিনস আমি যদি বলি যে P1V1 গুণ করলে কি পাবো ভাইয়া? কেই পাবো। আবার যদি বলি যে P2V2 এখানে গুণ করলে কি পাবো? আমরা কেই পাবো, কারণ কনস্ট্যান্ট পাবো। তো যেহেতু এইটা যদি তোমার হইলো রাইট সাইড ইকুয়াল হয় তাহলে অবশ্যই কি হবে ভাইয়া? লেফট সাইড ইকুয়াল হবে। এটা ইকুয়াল হইতে হবে, স্বাভাবিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ফর্মুলাটা কি দাঁড়াইলো যে P1V1 ইকুয়ালস টু তোমার হইলো P2V2। তো এইটা হইলো আমার বয়েলের বেসিক ফর্মুলা। এটা বয়েলের হলো বেসিক ফর্মুলা। আচ্ছা, এখন P1V1 ইকুয়ালস টু P2V2, যেহেতু এই ফর্মুলার মধ্যে আয়তন আছে তাহলে আমরা বয়েলের ক্ষেত্রে একটা অনুসিদ্ধান্তও লিখতে পারি। তাহলে এটা আমি ছোট করে লিখে দিই, এটা একটা বেসিক ফর্মুলা। এটা একটা বেসিক ফর্মুলা বয়েলের। ওকে, এখন আমরা অনুসিদ্ধান্তটা বের করার চেষ্টা করি। দেখো তো ভাইয়া, চিন্তা করো যে গ্যাসের ক্ষেত্রে ধরো আমার এখানে একটা বক্স আছে, এখানে আর একটা বক্স আছে। ওকে, দুইটা বক্সের মধ্যে তোমার হলো সেম গ্যাস এবং সমান পরিমাণে আছে, মানে তোমার ভর সেম আছে, সেম গ্যাস আছে। দ্যাট মিনস এই গ্যাসের মধ্যে তুমি ভর থাকে, যদি এম ভর থাকে এর মধ্যে তোমার হলো এম ভর রাখা হয়েছে। কিন্তু এর দুইটার পাত্রের আয়তন আলাদা। আমি একটু ছোট বড় করে এঁকে দিই। আমি ধরে নিই এটা একটা বড় আয়তনে আছে এরকম, বা মানে আয়তন কম বেশি আছে। তো এটার আয়তন যদি তোমার হইলো V1 হয় তাহলে এটা আয়তন ধরলাম আমি কত? এটা V2 হবে। বাট দুটাতে হলো এম ভরের গ্যাস গুলাই আছে, এম ভরে বা সেম গ্যাসই আছে এর মধ্যে। বাট এটার আয়তন V1, এটা আয়তন V2। তাহলে বুঝতেই পারতেছো এর আয়তন V হইলে এর ঘনত্ব কি হয়ে যাবে? ধরো ঘনত্বটা তোমার কত হয়ে যাবে? এটা ঘনত্ব ধরো ρ1 হয়ে গেল। এন্ড এর ঘনত্ব আবার এটা অবশ্যই সেম হবে না, চেঞ্জ হবে। তাহলে এটা কি হবে? ধরো এটা তোমার হলো ρ2, এর ঘনত্ব ρ2। ওকে, তাহলে এর আয়তন V1 ঘনত্ব ρ1, এর আয়তন V2 ঘনত্ব ρ2। ওকে, এবং দুটাতে হলো সেম গ্যাস আছে এবং দুটারই ভর m। আচ্ছা, এখন যদি আমরা এই বেসিক ফর্মুলাতে আমরা এই মানগুলা বসাই দিই, কি বসাবো মানগুলা? বেসিক ফর্মুলা আমরা কি জানি ভাইয়া? যে P1V1 ইকুয়ালস টু তোমার কি, যে P2V2, তাই না? এটা কিন্তু আমরা জানি। এখন দেখো তো, আমি যদি এই বক্সের ক্ষেত্রে
এই বক্সের ক্ষেত্রে আমি যদি এর ভি এর মানটা বের করি, ভি এর মানটা কেমন হবে বলো তো ভাইয়া? ভি সমান সমান কি লেখা যায়? ভি ওয়ান সমান সমান যেহেতু ভর এম, তাহলে ভর বাই কি ঘনত্ব লেখা যায় রো ওয়ান। আর এই বক্সের জন্য কি লিখবো আমরা সেটা, যে ভি টু সমান সমান কি হবে, এম বাই কত হবে, রো টু লেখা যায়। যায় কিনা বলো? এখন এই যে ভি ওয়ান এর মান এবং ভি টু এর মান এই ফর্মুলাতে বসিয়ে দাও, তাহলে কি আসছে এখানে, যে পি ওয়ান এর পি ওয়ান তো পি ওয়ানই থেকে যাবে, আর ভি ওয়ান এর জায়গায় আমার এম বাই রো ওয়ান হবে, এম বাই রো ওয়ান, এবং পি টু এখানে পি টু থেকে যাবে, আর এই ভি টু এর জায়গায় কি হবে, এই মানটা বসে পড়বে, অর্থাৎ এখানে এম বাই রো টু হবে, রো টু। এটা একটু বাঁকা হবে, এটা রো টু হবে এটা। ওকে, এখন দেখো দুইটা যেহেতু এম আছে, এম নেম কাটা যাচ্ছে এখানে, তাহলে এখানে থাকবে কি ভাইয়া, এখানে থাকবে তোমার হইলো যে পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান ইকুয়ালস টু, এখানে থাকবে পি টু ডিভাইডেড বাই এখানে রো টু। ওকে, এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত ফর্মুলা। এটা হলো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এটা হলো ভাইয়া বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত ফর্মুলা। তো এটা হলো ভাইয়া বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত তো এটা হলো ভাইয়া বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত ফর্মুলা। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন এই যে বয়েলের সূত্র দেখলাম, বয়েলের সূত্রের আমরা তো বেসিক ফর্মুলা এবং অনুসিদ্ধান্ত ফর্মুলা দুইটাই দেখছি। এখন যেটা দেখতে হবে খুবই ইম্পর্টেন্ট, সেটা এমসিকিউর জন্য বা সিকিউ লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো বয়েলের সূত্রের চারটা গ্রাফ আছে, চারটা গ্রাফ আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো এখন আমরা দেখবো বয়েলের সূত্রের যে গ্রাফ সমূহ। আমি যদি গ্রাফে একে একে চারটা দেখাই, তাহলে প্রথম গ্রাফটা আমি দেখাই, যে প্রথম গ্রাফ, গ্রাফ নাম্বার ওয়ান। গ্রাফ নাম্বার ওয়ানটা মনে রাখবা, এটা হলো একটা ভি ভার্সেস তোমার হলো পি এর গ্রাফ, পি এর গ্রাফ। দেখো বয়েলের সূত্রে আমরা কিন্তু প্রথম বিবৃতি অনুযায়ী যেটা পেয়েছিলাম, যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস কি লিখছিলাম আমরা ভাইয়া, যে ভি বা সমানুপাতিক ওয়ান বাই কত পি, আমরা এরকম লিখছিলাম, তাই না? আচ্ছা, এটা মানে কি বুঝায়? আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, এটা মানে বুঝায় যে যখন তোমার হইলো ভি তোমার হইলো পি এর মানটা যখন তোমার বড় হবে, তখন ভি এর মানটা কি হবে ভাইয়া, ছোট হবে। যখন তোমার পি এর মানটা ছোট হবে, তখন ভি এর মানটা কি হবে ভাইয়া, বড় হবে, তাই না? এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে যখন তোমার পি বেশি তখন ভিটা কম, যখন পিটা কম তখন ভিটা বেশি হবে। এখন এরকম আমরা একটা গ্রাফে প্লট করি বিষয়টা, তাহলে কেমন আসে দেখো তো। যে গ্রাফে দেখায় যে এই বরাবর আমরা চিন্তা করলাম হলো পি, এই বরাবর আমরা চিন্তা করলাম হলো ভি। ওকে, তাহলে যখন পি এর মানটা সবচেয়ে বেশি, তখন ভি এর মানটা সবচেয়ে কম থাকবে, তাই না? আবার যখন পি এর মানটা তোমার হলো কি থাকবে, সবচেয়ে কম থাকবে, ভি এর মানটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ পি যেখানে সবচেয়ে বেশি, ভি সেখানে কম, আবার ভি যেখানে সবচেয়ে বেশি, পি সেখানে কম হবে। তার মানে গ্রাফটা কেমন আসতেছে ভাইয়া, এরকম একটা গ্রাফ আসতেছে, তাই না? এরকম, এর মানে বোঝায় যে পির মানটা যেখানে বেশি সেখানে ভির মানটা কিন্তু কম, আবার বির মানটা যেখানে বেশি সেখানে পির মানটা কিন্তু কম হবে। ওকে, গ্রাফটা এরকম আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এক্সপেরিমেন্টটা এটা কিন্তু ডিফারেন্ট টেম্পারেচারে করা হয়। তো যেহেতু তোমার স্থির তাপমাত্রা রাখা হয়েছে, তো আমি ধরে নিলাম এই যে গ্রাফটা আঁকছি, মানে এই গ্রাফটা বা এই লাইনটা, এটা ধরো যে তোমার T1 তাপমাত্রায় করছি আমি, T1 তাপমাত্রা আমি একটা এরকম একটা লাইন পাইছি। আমি যদি তাপমাত্রাকে চেঞ্জ করে আবার এই সেম এক্সপেরিমেন্টটাই করি, তখন দেখবো যে এটা ধরো এরকম পাইতে পারি। ওকে, ধরলাম এটা T2 তাপমাত্রায় করা হয়েছে। ওকে, আবার ধরো তাপমাত্রা আমি আবার চেঞ্জ করে এক্সপেরিমেন্টটা করলাম, তখন আমি এরকম পাইতে পারি, এরকম পাইতে পারি। ওকে, ধরো তো টি3 তাপমাত্রায় করা হয়েছে। তো এরকম তুমি তাপমাত্রা চেঞ্জ করলে তুমি ডিফারেন্ট, মানে তোমার লাইন সেম থাকবে, বাট এটা হালকা উপরে অথবা নিচে এরকম তুমি লাইনগুলো পাবা। এখন এখান থেকে একটা এমসিকিউ আসে, এই তাপমাত্রা দিয়ে, যে এরকম এমসিকিউ থাকে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই টাইপের একটা এমসিকিউ থাকে। সেখানে কি দেওয়া থাকে, এই তাপমাত্রা বিভিন্ন তোমার হইলো তোমার অর্ডার দেওয়া থাকে, যে এটা থেকে এটা বড় বা এটা বড়, বিভিন্ন টাইপ থাকে। তো জাস্ট মনে রাখবা এই টাইপের কোশ্চেন থাকে, এবং যদি তাপমাত্রা দিয়ে অপশন দেওয়া থাকে, তাহলে মনে রাখবা বয়েলের সূত্রের ক্ষেত্রে সবসময় উপরের তাপমাত্রাটা সবসময় বড় থাকবে। মানে এই যে তিনটা গ্রাফ পাইছি, যে এই প্রথম এই উপরে যে গ্রাফটা আছে, এই গ্রাফে
যখন আমরা যদি উপরের দিকে পাই দ্যাট মিনস এই তাপমাত্রাটা বড়, মানে বেশি তাপমাত্রায় করা এটা এক্সপেরিমেন্টটা। আর নিচে যেটা পাবো তার মানে বুঝতে হবে এটা কম তাপমাত্রায় করা। তাহলে যদি নিচের কোনটি সঠিক আসে তাহলে বুঝবা যে উপরের তাপমাত্রা সবসময় বড় থাকবে। দ্যাট মিনস এখানে অ্যাকচুয়াল অর্ডারটা কত হবে, যে T3 গ্রেটার দেন তোমার হলো T2 গ্রেটার দেন তোমার হলো T1। ওকে, এইটা তোমার হলো কারেক্ট অ্যান্সার হবে। ওকে, যদি এই টাইপের কোনো কোশ্চেন থাকে যে তাপমাত্রা দিয়ে, তাহলে মনে রাখবা বয়েলের সূত্রের ক্ষেত্রে যতগুলো গ্রাফ আসবে উপরের তাপমাত্রা সবসময় বড় থাকবে। T3, তারপর T2, তারপর T1। ক্লিয়ার? ওকে, এটা তোমার ফার্স্টে গ্রাফ গেল। আমরা সেকেন্ড গ্রাফটা দেখি, গ্রাফ 2। এখন দেখবো আমরা কি গ্রাফ 2। গ্রাফ 2 তে আমরা দেখবো হইলো যে V ভার্সেস P ইনভার্সের গ্রাফ, V ভার্সেস P ইনভার্সের গ্রাফ। দেখো ফর্মুলা প্রথমেই আমরা শিখে আসছিলাম যে V সমানুপাতিক কত 1 বাই কত P। এই জিনিসটাকে আমরা চাইলে কি P কে ইনভার্স করে লিখতে পারি না? দেখো তো যে V সমানুপাতিক কি P ইনভার্স লেখা যায়। তখন দেখো এই পুরো সিনারিওটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি রকম? তখন এই V এর সাথে এই P ইনভার্সটা প্রপোর্শনালি আছে। তার মানে হলো এই ক্ষেত্রে তুমি যদি V এর তোমার হলো P ইনভার্সের মানটা P ইনভার্স এই ভ্যালুটা তুমি যদি বাড়াও তাহলে V এর মানটাও কি হবে, এখানে V এর মানটাও কিন্তু বড় হয়ে যাবে। আবার P ইনভার্সের মানটা তুমি যদি কমাও তাহলে এখানে V এর মানটাও কি হয়ে যাবে, কমে যাবে। দ্যাট মিনস তারা প্রপোর্শনাল বা সমানুপাতিক হারে তোমার হলো কমবে অথবা বাড়বে। এটাকে যদি আমি গ্রাফে প্লট করি তাহলে কেমন হবে, যে এই বরাবর যদি আমি V কে রাখি এবং তোমার হলো এক্স অ্যাক্সিস বরাবর আমি কি P ইনভার্স কে রাখি, তাহলে কি P বাড়লে V ও বাড়বে। দ্যাট মিনস এরকম একটা গ্রাফ পাবা। ওকে, এবং এটা আগেটার মতো যদি আমরা ডিফারেন্ট তোমার হলো এক্সপেরিমেন্টে ডিফারেন্ট তাপমাত্রা যদি এক্সপেরিমেন্টটা করি তাহলে আমরা গ্রাফের লাইনগুলো এরকম পেতে পারি। ঠিক আছে, ধরো এটা আমরা হলো কত T1, এটা T2, এটা তোমার T3 তাপমাত্রায় করা হয়েছে। মানে এই এক্সপেরিমেন্টে যখন আমরা এই লাইনটা পাবো তখন তাপমাত্রা ছিল T1, আর যখন উপরের লাইনটা পাবো তখন তাপমাত্রা ছিল কত T3, আর মাঝখানে ধরো T2। এক্ষেত্রেও আসতে পারে নিচের কোনটি সঠিক। তখন এটাও মনে রাখবা যে উপরের তাপমাত্রা সবসময় বড় হবে, বা উপরের লাইনটা যেই তাপমাত্রায় করা হয়েছে এক্সপেরিমেন্টটা ওই তাপমাত্রাটা সবচেয়ে বেশি থাকবে। তাহলে এখানে তাহলে উপরের লাইনটা কোনটা আছে, এইটা দেখো উপরের দিকে আছে। আমি যেভাবে চিন্তা করি এখান থেকে উপরের দিকে কোনটা আছে, এটা কিন্তু উপরে আছে। তার নিচে কোনটা, এটা আছে। তার নিচে কোনটা, এটা আছে। দ্যাট মিনস এই তাপমাত্রাটা বড় হবে। তাহলে এখানেও একদম রাইট অর্ডার হবে যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এটা হলো অ্যাকচুয়াল অর্ডার। আশা করি তোমরা বুঝতে পারছো, এই টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। ওকে, সো আমরা দুইটা গ্রাফ দেখে ফেলছি। এখন 3 নাম্বার গ্রাফ। 3 নাম্বার গ্রাফে আমরা যেটা দেখব, গ্রাফ নাম্বার 3, সেটা হইল তোমার যে P ভার্সেস তোমার হইল PV এর গ্রাফ, P ভার্সেস PV এর গ্রাফ, অথবা তোমার হইল V ভার্সেস PV এর গ্রাফ। দুইটা একই রকমই আসে, P ভার্সেস PV অথবা V ভার্সেস PV এর গ্রাফ। এই গ্রাফটা কেমন দেখো তো ভাইয়া, আমরা ফর্মুলাতে পড়ে আসছিলাম যে তোমার হইল V প্রপোর্শনাল টু 1 বাই কত P। এই প্রপোর্শনাল সাইন উঠায় দেওয়ার জন্য কি নিয়ে আসছিলাম, এটা কনস্ট্যান্ট নিয়ে আসছিলাম না, যে V ইকুয়ালস টু K ইন্টু কত 1 বাই P। দেন P টা এখানে গুণ করে দাও, তাহলে আসে PV সমান সমান কি আসে, K। দ্যাট মিনস এই PV এর মান সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। P এর মান, V এর মান যাই হোক না কেন, K এর মান সবসময় কি কনস্ট্যান্ট থাকবে, তার মানে এটা চেঞ্জ হবে না। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি এটা একটা গ্রাফের মাধ্যমে দেখাই বিষয়টাকে, যে ধরলাম যে এই বরাবর আমি কি PV কে রাখছি, এই বরাবর আমি PV রাখছি, আর এই বরাবর ধরলাম আমি V কে রাখছি। ওকে, চিন্তা করো যে আমি হলো সেকেন্ডে যদি দেখাই যে V কে রাখছি। দ্যাট মিনস আমি V এর মান যতই বাড়াই, ধরো PV এর মান যদি তোমার শুরুতে এইখানে থাকে, ধরো এইখানে তোমার PV এর মান আছে, এখানে ধরো K আছে, হ্যাঁ, ধরো এইটা হলো সেই K। এখন তুমি V এর মান ধরো তুমি এখানে নিয়ে গেলা, তখন দেখলে যে PV গুণ করে কি পাবা, K পাবা। তখন দেখলে লাইনটা এখানেই আছে। তুমি V এর মান তোমার হলো আরো বাড়াও এখানে নিয়ে গেলা, তখন দেখলে যে তোমার হলো PV এর মান এখানেই আছে। তুমি V কে আরো বাড়াও, তখন দেখবে যে PV এর মান এখানে আছে। দ্যাট মিনস তুমি খেয়াল করতেছো আমি V কে যতই বাড়াই আমার PV কি একটা কনস্ট্যান্ট লাইনেই আছে, মানে এইটা চেঞ্জ হচ্ছে না। ওকে, চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস PV এর মান সবসময় কি কনস্ট্যান্ট থাকবে। এন্ড এটাও তোমার হলো ডিফারেন্ট টেম্পারেচার এক্সপেরিমেন্টটা করা হয়। এই লাইনগুলো তোমার এরকম আসতে পারে, এরকম আসতে পারে। ওকে, সো এটাকে যদি আমি T1 T2 T3 দেই, তাহলে এই ক্ষেত্রেও কোনটা কারেক্ট অ্যান্সার হবে? আগে দিলে অবশ্যই, যেহেতু তোমরা দেখাইছি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে উপরেরটা সবসময় বড় থাকবে, তাই না? মানে উপরের লাইনটা হলো এটা বেশি তাপমাত্রায় পাওয়া যায়। দ্যাট মিনস এখানে কারেক্ট অর্ডার কি হবে তোমার হলো যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন তোমার কত T1। এটা তোমার অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এখন এই সেম জিনিস কিন্তু তুমি P দিয়েও করতে পারো চাইলে। মানে এখানে তোমার হলো V এর জায়গায় তুমি এখানে কি রাখতে পারো, তুমি এখানে P ও রাখতে পারো। ওকে, তাহলে P রাখলেও কি হবে যে
তুমি পির মান যতই বাড়াও আমার পিভির মান কি থাকবে, একটা কনস্ট্যান্ট লাইনই থাকবে। এবং এই তিনটা লাইন মানে কি, মানে হলো যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তারা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে কিন্তু এই এক্সপেরিমেন্টগুলো করা হয়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা ছিল গ্রাফ 3। এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, এটাতে পরীক্ষায় কোশ্চেন আসে। এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে হলো যখন আমরা পড়বো হলো অ্যামাগা বক্ররেখা, বিজ্ঞানী অ্যামাগা, এই দিয়ে আমরা এই গ্রাফের মাধ্যমে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে খুব সুন্দর একটা পার্থক্য দেখাইছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমরা দেখবো 4 নম্বর গ্রাফ নাম্বার 4। এটা একটু এক্সেপশনাল, কারণ এটা তোমার বেসিক্যালি অ্যাডমিশনগুলোতে বেশি আসে, তাও আমার কাছে মনে দেখে রাখা এটা ভালো এবং এটা খুবই সুন্দর একটা গ্রাফ। তো 4 নম্বর গ্রাফে আমরা দেখবো এটা যে লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ, লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ। ওকে, লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ এটা কই থেকে বেসিক্যালি আসছে? দেখো আমরা কিন্তু শুরুতে পড়ে আসছি কি যে তোমার ভি সমানুপাতিক 1/p, এখান থেকে এই সমানুপাতিক সাইন উঠায় দেওয়ার কনস্ট্যান্ট নিয়ে আসছিলাম। তাহলে ভি ইকুয়ালস টু কি লেখা যায়, কে ইন্টু 1/p, পি কে গুণ করে দাও, তাহলে পিভি সমান সমান কি লেখা যায়, কে লেখা যায়। এই পর্যন্ত আমরা জানি। এখন তুমি কি করবা, যে উভয় পাশে লগ নাও। ওই লগ নিলে কি হয়, যে লগ পিভি সমান সমান কি লেখা যায় ভাইয়া, লগ কে। দেখো তো এখানে পিভি, তাই না, মানে এ ইন্টু বি আকারে আছে। তো তোমরা তো জানো যে লগ এ ইন্টু বি সমান সমান কি লেখা যায়, ফর্মুলাটা কি, যে লগ তোমার হইল এ বি তুই থাকে, তাহলে কি লেখা যায়, যে লগ এ প্লাস লগ বি, তাই না, এটা কিন্তু লেখা যায় আর কি। ওকে, লগ এ প্লাস লগ বি। তাহলে আমরা এখান থেকে এই ফরম্যাটটা ভেঙে দেবো। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, যে লগ পি প্লাস লগ ভি ইকুয়ালস টু কি লেখা যায়, লগ কে, তাই না। আচ্ছা, লগ ভিটাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে কি লেখা যায়, যে লগ পি ইকুয়ালস টু মাইনাস লগ ভি প্লাস তোমার কি লেখা যায়, লগ কে। লেখা যায় কি না দেখো তো, এই লগ ভিটাকে যখন ওই পাশে দিয়ে দিব তখন কি মাইনাস লগ ভি। আচ্ছা, মাইনাস লগ ভিটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না, -1 ইন্টু লগ ভি, চিন্তা করা যায় কিনা বলো, যায়, তাই না। তাহলে এই যে পি কে আমরা এটা ধরতে পারি এটা ওয়াই, এই -1 যেটা আছে এটা ধরতে পারি আমরা এম, আর এইখানে এই যে তোমার কি বলে লগ ভি যেটা আছে এটা ধরতে পারি আমরা এক্স, আর এটাকে কি বলতে পারি আমরা সি। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে ফর্মুলা আসছে কি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। বাট এখানে স্লপ এমটা কি, এটা কিন্তু নেগেটিভ স্লপ। তো নেগেটিভ স্লপের ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন আসে, আমি যদি গ্রাফটা ড্র করি, যে এবার ওয়াই অ্যাক্সিস এটা তোমার হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে, যে লগ পি থাকবে, আর এক্সিসে কি থাকবে, লগ ভি থাকবে। তাহলে তোমার হলো গ্রাফটা যেহেতু নেগেটিভ স্লপ, তাহলে গ্রাফটা কি কিরকম আসবে, এরকম আসবে, গ্রাফটা এরকম আসবে। ওকে, আচ্ছা এখান থেকে কি কোশ্চেন আসে, এখানে কোশ্চেন আসে এই অ্যাঙ্গেলটার মান কত, অথবা এই অ্যাঙ্গেলটার মান কত, অথবা স্লপটা কত হবে। দেখো তো ভাইয়া এখানে এম এর মান কত, -1 না, এখানে এম এর মানটা -1 না, দেখো তো। আচ্ছা, তার মানে কি এখানে বেসিক্যালি এই যে এম সমান সমান কি লেখা যায়, -1 লেখা যায়, তাই না। আচ্ছা, এম মানে কি ট্যান থিটা না, ট্যান থিটা, তাই না। তাহলে কি লেখা যায় এখানে, যে ট্যান থিটা সমান সমান -1, ট্যান কত ডিগ্রি মান -1 বলতে পারবা, 135, তাই না। তাহলে কত হবে, -1 এর মান কত হবে, ট্যান 135 এত ডিগ্রি, তাই না। তাহলে এখানে ট্যান উঠে গেলে কি থাকবে, যে থিটা সমান সমান 135 ডিগ্রি। তার মানে হলো এই থিটা কোনটা, থিটা বেসিক্যালি তোমার হলো এক্স অক্ষের যে কোণ তৈরি করে এটাকে থিটা বলা হয়। তাহলে এখানে থিটা সমান সমান কত হবে, যে 135 ডিগ্রি। তার মানে এটা হলো 135 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে ভাইয়া, এটা হবে তোমার হলো 45 ডিগ্রি হবে। বুঝা গেছে। তাহলে এখানে স্লপের মান কত আসে, স্লপের মান কত আসে, এখানে -1 আসে, এবং এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে, থিটার মান কত 135, আর এই পাশের অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি। তো এইগুলো বেসিক্যালি তোমার হলো অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসে, বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এই সম্পর্কে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসটাতে আমরা এই কিছু প্রবলেম সলভ দেখাবো।